ভারত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত থাকলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে হস্তক্ষেপ করতে পারেনি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার 12ই মার্চ দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদের পরামর্শক কমিটির বৈঠকে একথা জানান তিনি। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু এর বরাত দিয়ে জানা গেছে, জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলন নিয়ে ভারত সচেতন ছিল, তবে সে বিষয়ে তাদের কোনো প্রয়োজনীয় প্রভাব ছিল না, ফলে তারা কেবল পরামর্শ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। বৈঠকে জয়শঙ্কর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এর দেয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে ধরেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ওয়ার্ল্ডের হার্ড টক অনুষ্ঠানে তুর্ক জানান, বাংলাদেশের সেনাবাহিনীকে নিরস্ত্র সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে জাতিসংঘ অনুরোধ করেছিল। এমনকি এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল যে মানবাধিকার লঙ্ঘিত হলে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীকে জাতিসংঘ থেকে নিষিদ্ধ করা হতে পারে। তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR পরে জানায়, তুর্ক সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কথা বলেননি, বরং তিনি তৎকালীন সরকারকে এই বিষয়ে সতর্ক করে থাকতে পারেন। দ্য হিন্দু আরও জানিয়েছে, বৈঠকে ভারতীয় পররাষ্ট্র কমিটি প্রতিবেশী দেশগুলোর বিষয়ে ভারতের নীতি নিয়ে খোলামেলা আলোচনা করে। বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তান প্রসঙ্গ উঠে আসে। তাছাড়া মিয়ানমারের গৃহযুদ্ধ, দক্ষিণ জোট সার্কের পুনর্জাগরণ এবং এসব দেশে চীনের প্রভাব প্রতিরোধে ভারতের করণীয় নিয়েও আলোচনা হয়। জয়শঙ্কর বৈঠকে সার্কের কার্যক্রম পুনরায় শুরুর ইঙ্গিত দেন, যা 2016 সাল থেকে অকার্যকর অবস্থায় রয়েছে। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে ভারতের পরিকল্পনা নিয়ে কমিটির সদস্যরা তার মতামত জানতে চান। এই আলোচনার মাধ্যমে ভারতের নীতিগত অবস্থান এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নিয়ে নতুন মাত্রা যুক্ত হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।